তো দেখো, লাস্ট ক্লাসে আমাদের যে ট্যালির যে কেস স্টাডি চলছিল সেখানে আমাদের এপ্রিল মাস থেকে পুরো অক্টোবর মাস অব্দি কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা নভেম্বর মান্থ আর ডিসেম্বর মান্থটা কমপ্লিট, ঠিক আছে? ঠিক আছে, আজকের ক্লাসে আমরা নভেম্বর এবং ডিসেম্বর মান্থটা করব। নভেম্বর আর ডিসেম্বর মান্থে যে সমস্ত ট্রানজাকশন গুলো হয় সেগুলো দিয়ে। তো আগে কোম্পানিটা ওপেন করা যাক। দেখো, কোম্পানিটা খোলাই আছে। কমার্স গাইড কেস স্টাডি, ঠিক আছে? দেখো, দেখতেই পাচ্ছ কমার্স গাইড কেস স্টাডি অক্টোবর মাস অব্দি আমার এন্ট্রি করা আছে। ঠিক আছে, তো চলো একবার জাস্ট দেখিয়ে দিই। প্রথমে আমরা দেখাই প্রফিট অ্যান্ড লস। তাহলে প্রফিট অ্যান্ড লস দেখার জন্য কি পেস করবো? পি পেস করবো। এবার ডিটেলস দেখতে গেলে অল্ট F1 প্রেস করবো। দেখো ডিটেলসে দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা ব্যালেন্স শিট দেখবো। গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছি, পি পেস করো, পি। পি পেস করলাম। ডিটেলসে দেখতে চাইলে কি করবো? অল্ট F1 প্রেস করবো। অল্ট F1 প্রেস করলাম, ডিটেলসে দেখলাম, ঠিক আছে? নেক্সট, ঠিক আছে? এবার আমরা ধরো ট্রায়াল ব্যালেন্স দেখবো। ট্রায়াল ব্যালেন্স দেখতে চাইলে কি করব? প্রথমে টি পেস করো, টি। টি পেস করলাম। তারপর টি পেস করো, টি। টি পেস করলাম, ট্রায়াল ব্যালেন্স দেখাচ্ছে। ডিটেলস দেখতে চাইলে কি করব? অল্ট F1 প্রেস করব। দেখো ট্রায়াল ব্যালেন্স ডিটেলসে দেখা যাচ্ছে, ঠিক আছে? নেক্সট, আমরা কি কি ট্রানজাকশন করেছি সেই সমস্ত ট্রানজাকশন গুলো, সবকটা ট্রানজাকশন দেখতে গেলে কোথায় যেতে হবে? ডে বুক। ডে বুকে যেতে হবে, ডে বুক, ঠিক আছে? ঠিক আছে, ডে বুকে যেতে হবে। তাহলে কি করব? তোমরা তোমরা যে গেটওয়ে অফ টেলির মধ্যে আছো, পি পেস করলাম, পি। তারপর আবার টি পেস করো। দেখো ডে বুক দেখাচ্ছে। এখানে ডে বুক তোমরা শুধু এপ্রিল মাসে দেখতে যাচ্ছ। আমরা এপ্রিল থেকে অক্টোবর অব্দি করেছি। তাহলে তুমি এপ্রিল থেকে অক্টোবরের ডেটটা দেখতে গেলে কি করতে হবে? কিচ্ছু না। তোমাকে তোমার কিবোর্ডে অল্ট F2 প্রেস করো, অল্ট F2 প্রেস করলাম। তাহলে ডেটটা লিখবো 1 ফুল স্টপ 4, মানে 1.4.24 থেকে, যেহেতু আমরা অক্টোবর মাস অব্দি করেছি, তাহলে কি লিখবো? অক্টোবরের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ, 31st.10.24, এন্টার মারো। দেখো, পুরো এপ্রিল থেকে অক্টোবর মাস অব্দি আমরা কি কি এন্ট্রি করেছি সব দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? বোঝা গেল? ব্যাক করে বেরিয়ে গেল। দেখো, হোম পেজে আছি। এখন আমি নভেম্বর মাসের এন্ট্রি করব। তাই এখানে নভেম্বর মাসের এন্ট্রি করব। তো চলো আগে এন্ট্রি দেখা যাক। কি দিয়েছে, কোশ্চেন কি দিয়েছে দেখা যাক নভেম্বর মাসে। প্রথমে কি বলেছে? 1 নভেম্বর বলছে কমার্স গাইড উইথড্র ₹8,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। অর্থাৎ যে কোচিং সেন্টারটা আছে, তার কোচিং সেন্টারের ওনার, ঠিক আছে, নিজের প্রয়োজনে 8,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে এটা কোথায় এন্ট্রি হবে? এটা তো ভাউচার এন্ট্রি হবে। ভাউচার এন্ট্রি, এটা কোন ভাউচারে যাবে? এটা পেমেন্ট ভাউচারে যাবে, পেমেন্ট ভাউচারে। পেমেন্ট ভাউচারে যাবে। তাহলে চলো এন্ট্রি করি। দেখো, পেমেন্ট ভাউচারে যাবো। তাহলে কি করবো? তুমি ভি পেস করো, ভি পেস করলাম, ভি পেস করলাম। দেখো, ভি পেস করার পর এখানে জার্নাল ভাউচার শো করছে। তোমাকে দরকার কি? পেমেন্ট ভাউচার। তো পেমেন্ট ভাউচারের জন্য তোমাকে কি করতে হবে? F5 প্রেস করতে হবে, F5। তাহলে F5 প্রেস করো, F5 প্রেস করলে পেমেন্ট ভাউচার। তাহলে কি বলছে? জার্নালটা কি করতে হবে? ট্রানজাকশনটা কি বলে? ট্রানজাকশনটা বলেছে ব্যবসার মালিক 8,000 টাকা তুলে নিচ্ছে, ব্যবসার মালিক 8,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে ব্যবসার মালিক যদি বিজনেস থেকে টাকা তুলে নেয়, তাকে কি বলা হয়? নিজের প্রয়োজনে। এটাকে বলে ড্রয়িংস। তাহলে ড্রয়িংস হবে ডেবিট। তাহলে এখানে দেখো পাই শো করছে, এখানে লিখবো ড্রয়িংস অ্যাকাউন্ট, ঠিক আছে? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। প্রশ্ন অনুসারে কত টাকা তুলছে? 8,000। 8,000 লিখবো। ক্রেডিট, যদি ক্যাশ থেকে টাকা তোলে, ক্যাশ বাক্স থেকে, তাহলে ক্যাশ ক্রেডিট হবে। আর যদি ব্যাংকের থেকে টাকা তোলে, তাহলে HDFC ব্যাংক হবে। দেখা যাক কোথা থেকে টাকা তুলেছে। তো ক্যাশ থেকে টাকা তুলেছে, তাই এখানে ক্যাশই বসবে। ঠিক আছে, এন্ট্রি ঠিক আছে। এবার এন্টার মেরে সেভ করে দেবো। এবার সেভ করতে হবে এন্ট্রি, না? এন্টার মেরে সেভ করছি। সেভ হয়ে গেল। এবার প্রশ্নটা হচ্ছে, আমি যে এন্ট্রিটা করলাম না, আমি ঠিক জানি না আমি এটা নভেম্বর মাসের ডেট দিয়েছি কিনা। তাহলে আমাকে চেক করে দেখতে হবে আদৌ এই ডেটটা নভেম্বর মাসে পড়েছে কিনা। কিচ্ছু না। গেটওয়ে অফ ট্যালিতে আসলাম। তুমি ডে বুকে গিয়ে দেখতে পারবে এন্ট্রিটা তুমি কি করেছো। অর্থাৎ ডিডি পেস করো।
ডিটি বেস করে এপ্রিল মাস দেখাচ্ছে, তাহলে তুমি ডেটটা লেখো, পুরো ডেটটা লেখো। কি করে করবো? অল্ট F2। ডেটটা চেঞ্জ করে দিলাম, একদম লাস্ট এন্ট্রি, নিচে চলে যাও, একদম নিচে চলে যাও। এই খুঁজে পেয়েছি, এই এন্ট্রিটা ভুল করে এপ্রিল মাসে হয়ে গেছিল। এই এন্ট্রিটা ভুল করে আমাদের এপ্রিল মাসে হয়ে গেছে, কিন্তু এটা হবে কি নভেম্বর মাসে। লিখবো 1.11। ঠিক আছে, তাহলে এবার ঠিক হয়ে গেছে। এবার এখান দিয়ে সেভ করতে পারো, কিছু চেঞ্জ করার দরকার, তাহলে কি করবো? কন্ট্রোল A প্রেস করো, কন্ট্রোল A প্রেস করো। নেক্সট এন্ট্রি বলেছে কমার্স গাইড রিসিভড অ্যান ইনভয়েস ফর ₹7,200 ফ্রম রাজ ট্রাভেলস। তার মানে রাজ ট্রাভেলস এর থেকে, ঠিক আছে, রাজ ট্রাভেলস এর থেকে 7,200 টাকার একটা বিল পাওয়া গেছে। ঠিক আছে, এই বিলে ইনক্লুড ছিল 2,800 টাকা ক্যাব হায়ারিং চার্জেস, 4,400 টাকা আউট স্টেশন টু। এটা হচ্ছে পেমেন্ট ভাউচারে এন্ট্রি হবে। তাহলে এন্ট্রিটা কি হবে আমি বলে দিচ্ছি তোমাকে। এখানে ক্যাব হায়ারিং চার্জেস ডেবিট হবে, আর আউট স্টেশন টু ডেবিট হবে, আর ক্রেডিটে বসবে টাকাটা যেহেতু চলে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে বলেছি মানে রাজ ট্রাভেলস এর থেকে 7,200 টাকার বিল পেয়েছে। তো ঠিক আছে, 7,200 টাকার বিল পেয়েছে, বিলের মধ্যে 2,800 টাকা ক্যাব হায়ারিং চার্জেস আর 4,400 টাকা আউট স্টেশন ট্যুর। ঠিক আছে, তো তার মানে রাজ ট্রাভেলস এর থেকে তুমি এই সার্ভিসটা ধারে নিয়েছো, অর্থাৎ এটা কোন ভাউচারে যাবে? এটা জার্নাল ভাউচারে যাবে, জার্নাল ভাউচারে। কারণ আমি এটা পেমেন্ট করিনি, এখনো পেমেন্ট করা হয়নি। তা জার্নাল ভাউচারের জন্য F7 প্রেস করব। জার্নাল হবে কি ক্যাব হায়ারিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাব হায়ারিং চার্জেস ডেবিট। দেখা যাক অ্যামাউন্ট কত ছিল ক্যাব হায়ারিং চার্জেস। ক্যাব হায়ারিং চার্জেস ছিল 2,800 টাকা। আউট স্টেশন টু ডেবিট হবে, তাহলে লেখো এখানে ডেবিট, লেখার জন্য এখানে লেখো, এই যে দেখো ডেবিট করব। তা এখানে বাই লিখলাম, বাই, তাই না? লিখবো আউট স্টেশন ট্যুর অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ছিল আউট স্টেশন ট্যুর? আউট স্টেশন ট্যুর ছিল তোমার 4,400 টাকা ডেবিট। টু, কার থেকে নিচে সার্ভিসটা? রাজ ট্রাভেলস এর থেকে। আমরা যাদের থেকে সার্ভিস নিই তাদেরকে বলা হয় কেইটাস। ঠিক আছে, কেইটাস। তো কেইটাস তো লাইবিলিটি কেইটি হবে। ঠিক আছে, এন্ট্রিটা সেভ করে দেবো। আর এটা কি হবে? এটা যেহেতু নতুন বিল তৈরি হচ্ছে, এটা নতুন একটা বিল তৈরি হচ্ছে, নিউ রেফারেন্স করবো, নিউ রেফারেন্স, নিউ রেফারেন্স, নতুন বিল তৈরি হচ্ছে বলে সেভ করে দেবো। তাহলে দুটো এন্ট্রি হলো। নেক্সট এন্ট্রি বলেছে 87 ট্রানজাকশন নাম্বার কমার্স গাইড পেড স্যালারি বাই চেক, অর্থাৎ স্যালারি পে করা হচ্ছে চেকের মাধ্যমে। স্যালারি পে করা হচ্ছে চেকের মাধ্যমে। কাকে কাকে স্যালারি দেবো? কারণ আমাদের স্টাফ ছিল দুজন, একটা ছিল রাহুল আর একটা ছিল প্রীতম, একটা ছিল রাহুল আর একটা ছিল প্রীতম। তাহলে দেখো স্যালারি কি ছিল রাহুল আর প্রীতমের। প্রথমেই সেট হয়েছিল রাহুল আর প্রীতমের স্যালারি। এই যে রাহুলের ছিল 7,500 আর প্রীতমের ছিল 4,500, মানে 12,000।
এটা পেমেন্ট ভাউচারে হবে, F5 পেস করব। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, টোটাল 12,000 টাকা, এখানে লিখবো 12,000 টাকা। ঠিক আছে, স্যালারি রাহুলকে দিচ্ছি 7,500 টাকা, আর প্রীতমকে দেবো 4,500 টাকা। ঠিক আছে, হয়ে গেল। টাকাটা তো দেখেইছো শো করছে এইচডিএফসি ব্যাংক, কারণ আমি ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করা হচ্ছে। ব্যাস, এনটা সেভ করে দাও, সেভ করে বেরিয়ে যাও। নেক্সট, কমার্স গাইড পেড 750 ইন ক্যাশ টুয়ার্ডস অফিস মেইনটেনেন্স চার্জেস, এটাও পেমেন্ট ভাউচারে যাবে। তাহলে অফিস মেইনটেনেন্স খরচাটা ডেবিট হবে আর ক্যাশটা হবে ক্রেডিট, 750। 750 ডেবিট আর ক্যাশটা হবে ক্রেডিট। নেক্সট, ট্রানজাকশন নাম্বার 89, বলছে কমার্স গাইড রিসিভ 27,500, মানে আমাদের কোচিং সেন্টার এত টাকা পাচ্ছে, চেক এত টাকা চেক পাচ্ছে। আর চেক চেক পাচ্ছে, আর আমরা জানি চেকটা কোথায় ইউজ করে, ব্যাংকে। চেক পাচ্ছি মানে ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে, তাহলে ব্যাংকটাকে ডেবিট করব, ব্যাংক হবে ডেবিট 27,500 টাকা। অ্যাজ কনসাল্টিং রেভিনিউ ফ্রম তৃপ্তি সফটওয়্যার সলিউশন, টাকাটা কার থেকে পাচ্ছি? তৃপ্তি সফটওয়্যার সলিউশন থেকে। কেন পাচ্ছি? ওদেরকে কনসাল্টিং রেভিনিউর জন্য। কনসাল্টিং তাহলে অরিজিনাল জার্নাল হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কনসাল্টিং রেভিনিউ, লেখো 27,500। এটা হচ্ছে রিসিভ ভাউচার, F6 পেস করব। ঠিক আছে তো, তাহলে কি লিখবো? কনসাল্টিং রেভিনিউ। ঠিক আছে তো, এটা হচ্ছে এক ধরনের ইনকাম, আর ইনকাম তো গেইট হয়, গেইটে লিখবো কনসাল্টিং রেভিনিউ 27,500। আর এই টাকাটা পাচ্ছি মানে কি? চেক পাচ্ছি, চেক। তাহলে বাই লিখবো, বাই ক্যাশের জায়গায় লিখবো এইচডিএফসি ব্যাংক। নেক্সট বলেছে কমার্স গাইড পেড অফিস রেন্ট বাই চেক, অফিস রেন্ট। ঠিক আছে, তো এটাও পেমেন্ট ভাউচার, জার্নাল হয়, বুঝতেই পারছো। অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর চেক মানে এইচডিএফসি ব্যাংক, অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু এইচডিএফসি ব্যাংক। পেমেন্ট ভাউচার F5 প্রেস করব, জার্নাল লিখবো অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে তো, তো কত টাকা ছিল অফিস রেন্ট? দেখো এখানে তো অফিস রেন্টের টাকা বলেনি, তার মানে এপ্রিল মাসে দেখো অফিস রেন্টের কথা বলা ছিল। এপ্রিল মাসে চলে যাও, অফিস রেন্ট 2,500 টাকা করে বলা ছিল। এই যে এই দেখো অফিস রেন্ট 2,500 টাকা করে বলা ছিল। তাহলে অফিস রেন্ট কত? 2,500 টাকা। তাহলে অ্যামাউন্ট হবে কত? 2,500 টু এইচডিএফসি ব্যাংক, কারণ চেকের মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে বলেছে। নেক্সট 91 বলছে প্ল্যানেট কনসালটেন্সি টার্মিনেটেড their contract and the advance of rupees 10,000 was refunded to them by check। ভালো করে পড়তে হবে কিন্তু, হ্যাঁ। প্ল্যানেট কনসালটেন্সি, প্ল্যানেট কনসালটেন্সি টার্মিনেট করছে দেয়ার কন্ট্রাক্ট, অর্থাৎ প্ল্যানেট কনসালটেন্সির সঙ্গে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছিল, ওরা সেই কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করে দিচ্ছে, টার্মিনেট করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে কন্ট্রাক্টটা। ঠিক আছে তো, তাহলে and the advance of rupees 10,000
ওয়াজ রিফান্ডেড টু দেম বাই চেক, অর্থাৎ প্ল্যানেট কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল, ওদেরকে আমরা সার্ভিস দেব, ঠিক আছে তো, কিন্তু ওরা সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিচ্ছে। ওরা আমাকে 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল, তাহলে আমাকে 10,000 টাকা রিফান্ড করে দিতে হবে। দেখো একটু উপরেই আছে প্ল্যানেট কনসালটেন্সি, অর্থাৎ অক্টোবর মাসেই পেয়ে যাবো, অক্টোবর মাসে দেখো একদম লাস্ট 84 ট্রানজাকশনে ছিল এটা। বলছে কমার্স গাইড ইন্টার ইনটু আ কন্ট্রাক্ট উইথ প্ল্যানেট কনসালটেন্সি, ঠিক আছে, প্ল্যানেট কনসালটেন্সির সঙ্গে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছিল, ওদেরকে আমরা সার্ভিস দেবো এবং সার্ভিসের প্রাইস ছিল 35,000, ঠিক আছে। ওরা আমাকে 10,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছিল, এখন ওরা কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিচ্ছে, কারণ হচ্ছে কন্ট্রাক্টটা টার্মিনেট করার, ওরা কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিচ্ছে, তাই ওরা যেহেতু 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল সেই 10,000 টাকাটা ওদের ফেরত দিয়ে দিই। তাহলে এর এন্ট্রি কি করতে হবে? খুব সুন্দর একটা এন্ট্রি। দেখো আমরা যখন আমি তোমাকে বলে দিচ্ছি, এটা আমি লিখে লিখে করে দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখো যখন প্ল্যানেট, ঠিক আছে, প্ল্যানেট কনসালটেন্সি সার্ভিসেস থেকে 10,000 টাকা অ্যাডভান্স পেয়েছিল অক্টোবর মাসে, মান্থটা ছিল অক্টোবর মাস, অক্টোবর মাসে ওদের সঙ্গে আমার কন্ট্রাক্ট হয়েছিল সার্ভিস দিতে হবে বলে, তো ওরা আমাকে অ্যাডভান্স করেছিল 10,000 টাকা অ্যাডভান্স করেছিল, চেক দিয়েছিল 10,000 টাকা চেক অ্যাডভান্স করে, 10,000 টাকার একটা চেক দিয়ে দিয়েছিল। তো সেই চেকটা আমরা কি করেছি, ব্যাংকে ফেলেছিলাম। তো অক্টোবর মাসে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছিল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা, ঠিক আছে, বেড়ে গেছিল। এবার আমি তো ওদের সার্ভিস দিইনি অক্টোবর মাসে, আমি অ্যাডভান্স পেয়েছিলাম, তার মানে অ্যাডভান্স পেয়েছিলাম, তাহলে আমাকে সার্ভিস দিতে হবে, এবং অক্টোবর মাসের কথা যদি সার্ভিস আমাকে দিতে হবে, তাহলে আমি সার্ভিস দিইনি অথচ টাকা পেয়ে গেছি, তাহলে আমার কাছে লাইবিলিটি, লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে, তো লাইবিলিটি হয় ক্রেডিট। তাহলে কি লিখেছিলাম তখন, অ্যাডভান্স কনসালটেন্সি সার্ভিস, অ্যাকাউন্ট ক্রেডিট 10,000 টাকা হয়ে গেল। এটা হয়েছিল অক্টোবর মাসে। নভেম্বর মাস, এরপর নভেম্বর মাস, নভেম্বর মাসে কি করেছে, এই যে তৃপ্তি, তাই তো, তো তৃপ্তি ছিল না, সরি, প্ল্যানেট, প্ল্যানেট কনসালটেন্সি সার্ভিস ও কন্ট্রাক্টটা ক্যান্সেল করেছে। তা কন্ট্রাক্টটা যখন ক্যান্সেল করে, তাহলে ওর থেকে যখন 10,000 টাকা নিয়েছে টাকাটা ফেরত দিতে হবে, তাই তো এখানে বলা হয়েছে টাকাটা ফেরত দিতে হবে। স্যার তাহলে কি এন্ট্রি হতে পারে তুমি ভাবো, টাকাটা যখন ফেরত দিয়ে দেবো, তা টাকাটা যখন ফেরত দিয়ে দেবো তাহলে কি করতে হবে, টাকা ফেরত দিয়ে দিলে আমার কাছে টাকা চলে যাচ্ছে, ঠিক আছে, আমার কাছে টাকা চলে যাচ্ছে, অর্থাৎ ব্যাংকটাকে ক্রেডিট করো, ব্যাংকটাকে ক্রেডিট করো, ব্যাংকটাকে ক্রেডিট করবো। একটু বোঝার চেষ্টা করো, না বোঝার কিছু নেই। দেখো আমি প্ল্যানেট কনসালটেন্সি সার্ভিসের থেকে 10,000 টাকার একটা চেক পেয়েছিলাম, চেক পেয়ে ব্যাংকে ফেলে দিয়েছিলাম, আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছিল। এইবার ওরা কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করে দিচ্ছে, টার্মিনেট করে দিচ্ছে, তাহলে ওরা যে 10,000 টাকা দিয়েছিল সেই 10,000 টাকা ওদেরকে ফেরত দিতে হবে। তো ওদেরকে ফেরত দেবো কি করে, আমার তো ব্যাংকে টাকা আছে, ব্যাংকের থেকে টাকা নিয়ে তো ওদের দিতে হবে, তাহলে ব্যাংকের থেকে টাকা বের করলে ব্যাংক তো কমছে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে 10,000 টাকা। ডেবিট কে হবে, ডেবিট। দেখো তো আমি যখন প্ল্যানেট কনসালটেন্সি সার্ভিসকে 10,000 টাকা দিয়ে দেবো, তাহলে কি ওরা কি আমার কাছে আর ডিমান্ড করবে যে 10,000 টাকা পায় না, তো ডিমান্ড করতে পারবে না। ওদের থেকে এই এন্ট্রিটা কি হয়েছিল, যে ওরা ডিমান্ড করতে পারতো যে আহ, আমি ওদেরকে এখনো সার্ভিস দিইনি, অথচ 10,000 টাকা অ্যাডভান্স অ্যাডভান্স নিয়ে রেখেছি, এটা আমার কাছে লাইবিলিটি ক্রিয়েট ছিল। যখনই আমি 10,000 টাকা দিয়ে দিলাম, তাহলে লাইবিলিটি তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে লাইবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাই না। তাই এখানে অ্যাডভান্স কনসালটেন্সি সার্ভিস অ্যাকাউন্টটাকে ডেবিট করা উচিত, তো এটাই করবে। অ্যাডভান্স কনসালটেন্সি সার্ভিসেস অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 10,000 টাকা। তার মানে এটা কোথায় কি জার্নাল হবে তুমি বুঝতেই পারছো, এটা হচ্ছে তোমার পেমেন্ট ভাউচারে যাবে, এই এন্ট্রিটা পেমেন্ট ভাউচারে হবে, পেমেন্ট ভাউচার মানে তোমাকে F5 প্রেস করতে হবে, F5। তো চলো, তাহলে অ্যাডভান্স, এখানে লিখো অ্যাডভান্স কনসালটেন্সি সার্ভিস, কত টাকা, 10,000 টাকা, ডেবিট। আর টু হবে কি, টু হবে চেক দিই, তাহলে HDFC ব্যাংক,
হয়ে গেল। এবার বলছে 92 ট্রানজাকশন আমার 92, খুব সুন্দর দিয়ে ট্রানজাকশন 92। এইচডিএফসি ব্যাংক ইন্টিমেটেড কমার্স গাইড, তার মানে এইচডিএফসি ব্যাংক কমার্স গাইডের সঙ্গে ইন্টিমেট করেছে, কথাবার্তা বলে যোগাযোগ করেছে। that the check of Tripti software check of Tripti software solution for rupees 27,500 had bound। তাহলে দেখো, এই দেখো 89 নম্বর ট্রানজাকশন নাম্বার 89, এখানে কি হয়েছিল, তৃপ্তি সফটওয়্যার সলিউশন থেকে আমরা 27,500 টাকার একটা চেক পেয়েছিলাম, 27,500 টাকার একটা চেক পেয়েছিলাম। এবার এইচডিএফসি ব্যাংক কমার্স গাইডকে জানাচ্ছে যে তুমি তৃপ্তি সফটওয়্যার সলিউশন থেকে যে চেক পেয়েছো 27,500 টাকার চেক, সেই চেকটা বাউন্স হয়ে গেছে, সেই চেকটা বাউন্স হয়ে গেছে। স্যার চেক কেন বাউন্স হয়? বিভিন্ন কারণে, হয়তো তৃপ্তি সফটওয়্যার যে চেকটা দিয়েছিল সেই চেকের সাইনটার সঙ্গে ব্যাংকের সাইন ম্যাচ করছে না, ঠিক আছে? তো তো এটা হতে পারে, বা দেখা গেল তৃপ্তি সফটওয়্যার সলিউশনের অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নেই, বিভিন্ন কারণে চেক বাউন্স হতে পারে। তো ধরে নাও না যে কোনো একটা কারণ হচ্ছে চেক বাউন্স হওয়ার, তো চেকটা বাউন্স হয়ে গেছে, ঠিক আছে? তো 27,500 টাকা চেক বাউন্স হয়ে গেছে। তৃপ্তি সফটওয়্যার সলিউশন ওয়াজ ইনফর্ম অফ দিস ডেভেলপমেন্ট and they promised to pay the amount in a few days। তো আমি তৃপ্তি সফটওয়্যার সলিউশন কে কমার্স কে এই কথাটা জানিয়েছে, তো তৃপ্তি সফটওয়্যার সলিউশন এটা প্রমিস করেছে যে কিছুদিনের মধ্যে টাকাটা মিটিয়ে দেবে। তাহলে স্যার এই বাউন্স হয়েছে, চেকটা বাউন্স হয়েছে, তাহলে এন্ট্রি কি হতে পারে? যখন আমরা তৃপ্তি সফটওয়্যার সলিউশন থেকে চেক পেয়েছিলাম, তাই তো, তখন জার্নালটা কি ছিল? তো চলো এটা লিখে লিখে দেখা, তাহলে খুব বুঝতে সুবিধা হবে, যত লিখে লিখে করে দেখাবো। নভেম্বর মাসে এন্ট্রি ছিল এটা। তো তৃপ্তি সফটওয়্যার থেকে আমরা 27,500 টাকা চেক পেয়েছিলাম, তো চেক পেয়েছিলাম, চেকটা ব্যাংকে জমা করেছিলাম, ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছিল, ব্যাংক মানে এইচডিএফসি ব্যাংককে আমরা ডেবিট করেছিলাম 27,500, 27,500 ডেবিট করেছিলাম, ঠিক আছে? এইবার ক্রেডিট কিন্তু আমরা তৃপ্তি সফটওয়্যার সলিউশন করিনি, কারণ 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 বোঝার চেষ্টা করো, এই যে আমি তৃপ্তি সফটওয়্যার সলিউশনকে আমি যে সার্ভিস দিয়েছি, এটা কিসে দিয়েছি? স্যার ক্যাশে, নগদে সার্ভিস দিয়েছে, ঠিক আছে? নগদে সার্ভিস দিয়েছে। তো তখন এই জন্য আমরা কি করেছিলাম, টু কনসালটেন্সি সার্ভিস বা কনসালটেন্সি রেভিনিউ যেটা ছিল, কনসালটেন্সি রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট করেছি, সরি ক্রেডিট করেছিলাম 27,500, এটা করেছিলাম অরিজিনাল, এই এন্ট্রিটা করেছিলাম আমরা। কিন্তু এবার ঘটনাটা কি ঘটেছে, এই চেকটা বাউন্স হয়ে গেছে। তো চেকটা বাউন্স হয়ে গেলে আমার যে আমার ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, আমার তো ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। ধরো আমি তৃপ্তি সফটওয়্যার সলিউশন থেকে যে চেকটা পেয়েছিলাম, চেকটা ব্যাংকে ফেলেছিলাম, তো ব্যাংকে ফেলেছিলাম না, আমি ভেবেছিলাম ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে। পরবর্তী সময় ব্যাংক জানিয়েছে যে চেকটা বাউন্স করেছে, তাহলে ব্যাংকের ব্যালেন্স তো বেড়ে যায়নি, ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। ব্যাংক যখন ইনফর্ম করলো আমরা ব্যাংকের ব্যালেন্স কমিয়ে দেবো, তা ব্যাংকের ব্যালেন্স কমিয়েছি মানে ব্যাংকটাকে করবো ক্রেডিট। কত টাকা? 27,500, ঠিক আছে? তো এইবার স্যার ডেবিট কাকে করবেন? ডেবিট, দেখ ডেবিট কাকে করবো আমরা, আমরা এখানে একটা সুন্দর কথা মাথায় রাখবে, এই 27,500 আমি টাকাটা কার কাছ থেকে পাবো? আমি পাবো তৃপ্তি সফটওয়্যার সলিউশনের থেকে, ঠিক আছে? তো তো যার থেকে আমরা টাকা পাই তাকে ডেবিট করতে হয়, তাহলে এখানে তৃপ্তি সফটওয়্যার সলিউশন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, এখানে তৃপ্তি সফটওয়্যার সলিউশনকে ডেবিট করতে হবে। তৃপ্তি সফটওয়্যার সলিউশনকে ডেবিট করতে হবে, ডেট তো নভেম্বরই হবে, ঠিক আছে? তো কিন্তু এটা কোন ভাউচার হবে? এটা কিন্তু তোমার পেমেন্ট ভাউচার হবে, F5, ঠিক আছে? এটা হচ্ছে F5 পেমেন্ট ভাউচারে চলে যাবে। দেখো আমি কিন্তু তৃপ্তি সফটওয়্যারকে পেমেন্ট করছি না, তবু তা সত্ত্বেও এটা পেমেন্ট ভাউচারে চলে গেল, তা সত্ত্বেও এটা পেমেন্ট ভাউচারে চলে গেল, ঠিক আছে? এগুলো সব অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, খুব সুন্দর করে বুঝে বুঝে করতে হবে। তাহলে কি লিখবো? পেমেন্ট ভাউচারে যাও, লিখো তৃপ্তি সফটওয়্যার সলিউশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তৃপ্তি সফটওয়্যার অ্যাকাউন্ট খোলা নেই, খুলতে হবে। তাহলে অল সি প্রেস করে খুললাম, এক লেজার ক্রিয়েশন করলাম, অল সি প্রেস করে,
লিখো তৃপ্তি সফটওয়্যার সলিউশন অ্যাকাউন্ট। কার আন্ডারে হবে? সানড্রি ডেটার্স। লিখো সানড্রি ডেটার্স। মেনটেন বিল বাই বিল ইয়েস হবে, বাকি সব ঠিক আছে, সেভ করে দাও। 27,500। একটা নতুন বিল তৈরি হচ্ছে, তাহলে এটা কি লিখবো? নতুন বিল তৈরি হচ্ছে, তার মানে কি করব? নিউ রেফারেন্স। টু কি হবে? এইচডিএফসি ব্যাংক। নেক্সট 93 বলছে কমার্স গাইড পেড 950 ইলেকট্রিক বিল চার্জেস। তাহলে ইলেকট্রিক বিল চার্জ পে করছি, এটা পেমেন্ট ভাউচার হবে 950। লেখো ইলেকট্রিক বিল চার্জেস 950। এটা একটা ক্যাশের মধ্যে পেমেন্ট হয়েছে, তাই ক্যাশটা কেই বসে যাবে। নেক্সট কমার্স গাইড রিসিপ্ট। ঠিক আছে, তো কমার্স গাইড রিসিপ্ট ক্যাশ, ক্যাশ টাকা পাচ্ছ, আমরা ক্যাশ টাকা পাচ্ছি। কার থেকে পাচ্ছি? তৃপ্তি সফটওয়্যার সলিউশন থেকে। ঠিক আছে, তৃপ্তি সফটওয়্যার সলিউশন থেকে কত টাকা পাচ্ছি? 12,500 টাকা ক্যাশ পাচ্ছি। ঠিক আছে, তো তাহলে এটা রিসিপ্ট ভাউচারে চলে যাবে। তো চলো রিসিপ্ট ভাউচারে গিয়ে লেখো F6। কি লিখবো? তৃপ্তির থেকে টাকা পাই, তো তৃপ্তিটা হবে ক্রেডিট, মানে ওর থেকে 27,500 পেতাম, এখন 12,000 12,500 পাচ্ছি। এগেনস্ট রেফারেন্স। ঠিক আছে, কোন বিলের এগেনস্টে সেটা লিখতে হবে। এই যে বিল তৈরি হলো, যে 27,500, এই বিলের এগেনস্টে এন্টার মারো। বাই কি হবে? দেখো কি পাচ্ছি, ক্যাশের মাধ্যমে টাকা পাচ্ছি না চেকের মাধ্যমে টাকা পাচ্ছি, এটা দেখতে হবে। আচ্ছা, এখানে চেকের কথা বলেনি, তার মানে ক্যাশের মাধ্যমে টাকা পাচ্ছি। তাহলে এখানে লিখবো বাই ক্যাশ। ঠিক আছে, এখনো কিন্তু আমরা তৃপ্তির কাছে কত টাকা পাবো? 15,000 টাকা পাবো। 15,000 টাকা এখনো পর্যন্ত তৃপ্তির কাছে পাবো। ঠিক আছে, সেভ করে দাও। নেক্সট কি বলছে? 95 ট্রানজাকশন অফ 95 কি বলছে? কমার্স গাইড পেড 1470 চেক টুয়ার্ডস মোবাইল ফোন বিল চার্জেস। তো মোবাইল ফোন বিল পেমেন্ট করা হয়েছে। ঠিক আছে, এটা পেমেন্ট ভাউচারে চলে যাবে। তাহলে পেমেন্ট ভাউচার F5 পেস করব। তাহলে কি হচ্ছে? মোবাইল ফোন বিল চার্জেস অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, আচ্ছা টাকাটা কত ছিল? টাকাটা দেখা যাক। 1470, মানে 1470, দেখো 1470 ছিল। 1470 কিসের মাধ্যমে? দেখো এটা চেকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে, তাই এইচডিএফসি ব্যাংকটা কেইট হবে। নেক্সট পয়েন্ট 96 কি বলছে? কমার্স গাইড রিএম্বার্স কনভেয়ান্স বিল অ্যামাউন্টিং টু ₹900 ইন ক্যাশ টু প্রীতম। তার মানে যাতায়াত ভাড়া দেওয়া হয়েছে প্রীতমকে, তাহলে এটা খরচা, পেমেন্ট ভাউচারে চলে যাবে। জার্নাল হবে কি? কনভেয়ান্স বিল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, টু ক্যাশ অ্যাকাউন্ট, যেহেতু টাকা চলে যাচ্ছে 900 টাকা। কনভেয়ান্স বিল অ্যাকাউন্ট ডেবিট
এক্সপেন্স করা আছে তাই লিখবো 900 টাকা। আর ক্যাশ চলে আছে ক্যাশ ক্যারি, ঠিক আছে। নেক্সট এন্ট্রি, লাস্ট এন্ট্রি, তাহলে আমার অক্টোবর মাস সরি নভেম্বর মাস কমপ্লিট হয়ে যাবে। বলছে কমার্স গাইড উইথড্র 6,500 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। ব্যবসার মালিক নিজের প্রয়োজনে 6,500 টাকা তুলে নিচ্ছে, তাহলে তো ড্রয়িংস ডেবিট হবে, বুঝতেই পারছো ড্রয়িংস ডেবিট হবে। আর ক্যাশ চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট, ড্রয়িংস টু ক্যাশ হবে, এটা পেমেন্ট ভাউচার। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট কত 6,500 টু ক্যাশ। অ্যামাউন্ট ঠিক আছে কিনা দেখে নেওয়া যাক। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল, সেভ করে দেবো। তাহলে আমাদের নভেম্বর মাস কমপ্লিট হয়ে গেল, ভালো করে দেখে নাও। এই নভেম্বর মাসের শেষে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখি কি জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে পি প্রেস করো, পি প্রেস করলাম। এবার অল্ট F1 প্রেস করো ডিটেলসে দেখার জন্য। এই দেখো, এখন আমার ব্যবসার নেট প্রফিট দেখতে পাচ্ছ কত, 2,13,630, ঠিক আছে, হয়ে গেল। এবার যদি ব্যালেন্স শিট দেখতে যাও এখান থেকে, তাহলে বি প্রেস করো। ডিটেলস দেখতে চাইলে অল্ট F1 প্রেস করো, অল্ট F1 প্রেস করে দিলাম, দেখো ডিটেলসে দেখা যাচ্ছে ব্যালেন্স শিট ডিটেলস, ঠিক আছে। নভেম্বর হলো, এবার আমরা ডিসেম্বর মাসের এন্ট্রি করবো। এবার আমরা ডিসেম্বর মাসে ঢুকে যাই, ডিসেম্বর মাসের এন্ট্রিতে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। তো দেখো কি বলছে, 98 নম্বর ট্রানজাকশন, বলছে দ্য স্টেটমেন্ট রিসিভ ফ্রম HDFC ব্যাংক। তো HDFC ব্যাংকের থেকে আমি স্টেটমেন্ট পেয়েছি, ঠিক আছে। তো HDFC ব্যাংকের থেকে আমরা কি পেয়েছি, স্টেটমেন্ট পেয়েছি, ঠিক আছে। তো সেই স্টেটমেন্টে কি দেখাচ্ছে, শো দ্যাট দ্য ব্যাংক হ্যাজ চার্জ 550, যেখানে কিনা ব্যাংক চার্জ করেছে কত টাকা, ব্যাংক চার্জ করেছে 550 টাকা। দেখো এই যেটা করে করে দেখাতে হবে, ছোটবেলায় যেমন জার্নাল শিখেছো সেখানে যেমন করতে ওইভাবে করে করে দেখাতে হবে, ঠিক আছে। তো তো বলছে HDFC ব্যাংকের থেকে একটা স্টেটমেন্ট পাওয়া গেছে, সেখানে দেখা যাচ্ছে যে ব্যাংক 550 টাকা চার্জ করে। স্যার কেন ব্যাংক চার্জ কাটলো 550 টাকা? দেখো ব্যাংক তো বিভিন্ন কারণে চার্জ কাটে, কিন্তু এখানে কি কারণে চার্জ করে সে দেখতে হবে। বলছে চেক বাউন্স হয়েছিল, চেক বাউন্সের জন্য 550 টাকা কেটেছে। চেক বাউন্স হলো মানে, চেক বাউন্স কেন চেক বাউন্স হলো? হ্যাঁ হ্যাঁ মনে করো, তৃপ্তির কাছ থেকে আমরা টাকা পেয়েছিলাম, তৃপ্তির থেকে একটা 27,500 টাকা চেক পেয়েছিলাম, ওই চেকটা বাউন্স হয়েছিল বলে HDFC ব্যাংক আমার থেকে 550 টাকা, মানে চেকটা বাউন্স হয়েছে বলে 550 টাকা চার্জ কেটেছে। তাহলে এই চার্জটা কি সত্যি আমার দেওয়ার কথা? না না না, কোনো মতেই আমার দেওয়ার কথা না। এই চার্জের টাকাটা কার দেওয়ার কথা, এই টাকাটা কার থেকে নেবো? এই টাকাটা আমি কার থেকে নেবো? আমি তৃপ্তির থেকে নেবো। দেখো ভাই, ব্যাংক চার্জ কেটে 550, সেই টাকাটা আমাকেই দিতে হবে। ব্যাংক আমার থেকে চার্জ কেটেছে, সেই টাকাটা ব্যাংক আমাকেই দিতে হবে। অ্যাকচুয়ালি ব্যাংক আমাকে বলবে না যে চার্জ কাটলাম, ব্যাংক ডাইরেক্ট চার্জ কেটে নেবে। আমার অ্যাকাউন্টে টাকা আছে, ওখান থেকে ব্যাংক 550 টাকা চার্জ কেটে নেবে, কি কেটে নিয়েছে ধরো, কেটে নিয়েছে। কিন্তু এই টাকাটা কি সত্যি আমার অ্যাকাউন্ট থেকে কাটার কথা? মানে বেসিক্যালি কি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে, কিন্তু এই টাকাটা ঘুরিয়ে তো আমি তৃপ্তির থেকেই নেবো। এটা তোমাকে মাথায় রাখতে হবে, এটাই বোঝাতে চাইছি তোমাকে, ঠিক আছে। তো আর 330 টাকা অন্য কোনো চার্জ, অন্য তুমি ধরো কি বলেছে, চেকবুক, তুমি চেকবুক ইউজ করো তার জন্য তোমার থেকে ব্যাংক 330 টাকা চার্জ করতে, এটা ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই।
ওই যে চেক বাউন্সিং চার্জেস আর টু বি রিকভার্ড ফ্রম তৃপ্তি সফটওয়্যার সলিউশন। এই চেকের টাকাটা তো এই এই যে 550 টাকা যে চার্জ কেটে এই টাকাটা আমি তৃপ্তি থেকে আদায় করে নেবো। তো দেখো এন্ট্রিটাই বলে দিচ্ছি কি হবে। দেখ, ডিসেম্বর মাস, ঠিক আছে, ধরো 330 টাকা ব্যাংক আমার থেকে কেটেছে। আচ্ছা, এটা তো পেমেন্ট ভাউচার, এটা এর কোনো সন্দেহ নেই, এটা কোনো সন্দেহ নেই যেটা পেমেন্ট ভাউচার হবে, ঠিক আছে, এটা পেমেন্ট ভাউচার, এখানে কোনো সন্দেহ নেই। F5 এ এন্ট্রিটা হবে পেমেন্ট ভাউচার। তাহলে কি বলছে, তুমি ধরো চেক ইউজ করছো, চেক বুক ইউজ করছো, ব্যাংক তোমার থেকে 330 টাকা চার্জ কেটেছে, এটা তো ব্যাংক চার্জ খরচা ডেবিট, তাহলে লিখবো ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 330 টাকা। টু, তোমার ব্যাংকের থেকে টাকা কেটে নিচ্ছে ব্যাংক। দেখো, ব্যাংক চার্জ ব্যাপারটা যেমন একটা চার্জ, ব্যাংক তোমাকে বলবে না যে দেখো আমি তোমার থেকে চার্জ কাটলাম, ব্যাংক ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে সেখান থেকে ব্যাংক ডাইরেক্ট কেটে দেবে। তাহলে ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা কেটেছে, মানে এইচডিএফসি ব্যাংক কি যত টাকা ছিল সেই ব্যালেন্সটা কমে যাচ্ছে, তাই হবে এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্ট হবে ক্রেডিট। ঠিক আছে স্যার, কত টাকা কেটেছে ব্যাংক? আমি তোমাকে বলছি ব্যাংক কত টাকা কেটেছে। 550 টাকা চেক বাউন্সের জন্য কেটেছে, আর 330 টাকা তোমার চেক বুক ইউজ করে তার জন্য চার্জ কেটেছে। টোটাল কত কেটেছে? 880 টাকা কেটেছে। তাহলে তোমার ব্যাংকের থেকে মাইনাস হলো, ব্যাংকের ব্যালেন্স কমে যাবে কত টাকা? 880 টাকা। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। 330 টাকা ডেবিট হলো, সরি 300 টাকা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করেছি, কেন ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট হবে, এটা ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট হবে। এবার বাকি যে 550 টাকা, বাকি যে 550 টাকা তোমাকে চেক বাউন্স হয়েছিল, তার জন্য যে ব্যাংক তোমার থেকে 550 টাকা কাটলো, টাকা কেটে নিয়েছে, ব্যাংক ক্রেডিট করে দিয়েছে, ব্যাংক ক্রেডিট করে দিয়েছে, টাকা কেটে নিয়েছে। কিন্তু 550 টাকা, এটা কি সত্যি আমার ব্যাংক চার্জেস? অ্যাকচুয়ালি এটা কি আমার খরচ? 550 টাকা না স্যার, এটা আপনার খরচ, এটা তো আমার খরচ নয়। হ্যাঁ, ব্যাংক আমার থেকে টাকা কেটেছে, ইনিশিয়ালি ব্যাংক আমার থেকে টাকা কেটেছে, কিন্তু এটা কিন্তু আমার খরচ নয়। ব্যাংক আমার থেকে টাকা কাটবে, ব্যাংকের টিপ থেকে টাকা কাটবে না, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, ব্যাংক টিপ থেকে চেনে না। ঠিক আছে, আমি টিপ থেকে চিনি, আমি টিপ্তির থেকে 550 টাকা নেব, তাহলে আমি টিপ্তির কাছ থেকে 550 টাকা নেব, তাহলে টিপ্তির কাছ থেকে আমি টাকা পাই, যাদের কাছ থেকে আমরা টাকা পাই তাদেরকে বলে অ্যাসেট, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে লিখবো তৃপ্তি অ্যাকাউন্ট ডেবিট 550 টাকা, এই তৃপ্তি সফটওয়্যার সলিউশন। তাহলে বুঝতে পারলে, খুব ইন্টারেস্টিং ছিল, খুব ভালো পয়েন্ট ছিল একটা। তাহলে এটা পেমেন্ট ভাউচারে এন্ট্রিটা করে দাও। ঠিক আছে, এটা ডিসেম্বর মাসের এন্ট্রি হচ্ছে। ডেট করো, ডেট লেখো, F2 প্রেস করো, F2, F2 দিয়ে লিখবো কি 1.12 হয়ে গেল। ডেবিটে কি লিখবো? ডেবিটে লিখবো ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট। দেখো ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট খোলা নেই, তাহলে খুলতে হবে। তাহলে কি করে খুলবে? এখান থেকে ডাইরেক্ট লেজার অল সি প্রেস করো, অল সি, লেখো ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক চার্জেস কি ধরনের খরচ? ইনডাইরেক্ট খরচা। ঠিক আছে, সেভ করে দাও, কিচ্ছু করতে হবে না, এই অবস্থায় কন্ট্রোল এ প্রেস করে দাও, সেভ হয়ে যাবে। হয়ে গেল। কত টাকা ব্যাংক চার্জেস? 330 টাকা ডেবিট। তারপর আবার ডেবিট হবে, ডেবিটে কি হবে? তৃপ্তি সফটওয়্যার সলিউশন 550, লেখো তৃপ্তি সফটওয়্যার সলিউশন, অ্যাকাউন্ট খোলা আছে, কত? 550 টাকা। ঠিক আছে, নতুন একটা বিল ক্রিয়েট হয়েছে, তাহলে এগেইনস্ট রেফারেন্স করব, সরি নতুন বিল হলে এগেইনস্ট রেফারেন্স, সরি নতুন বিল ক্রিয়েট তৈরি হচ্ছে, তাহলে এটা নিউ রেফারেন্স হবে, নিউ রেফারেন্স। টু কি হবে? টু এইচডিএফসি ব্যাংক। নেক্সট, কমার্স গাইড পেড অফিস রেন্ট বাই চেক। অফিস রেন্ট আগেই ছিল 2500 টাকা, প্রতি মাসে মাসে তোমাকে অফিস রেন্ট দিতে হবে।
কত? অফিস রেন্ট 2500 টাকা। তাহলে লেখো অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 2500 টাকা। এটা কিসের মাধ্যমে? চেক, মানে এইচডিএফসি ব্যাংক। নাইনটি নাইন হলো। এবার 100 নম্বর ট্রানজাকশন কি বলছে? কমার্স গাইড পেড স্যালারি বাই চেক। বলছে কমার্স গাইড পেড স্যালারি বাই চেক। তাহলে স্যালারি কত টাকা স্যালারি দিই? রাহুল আর প্রীতমকে দিই 12,000 টাকা টোটাল স্যালারি। তাহলে করো, এন্ট্রি করো। পেমেন্ট ভাউচার হবে, এটাও কিন্তু পেমেন্ট ভাউচার। লেখো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 12,000 টাকা। ঠিক আছে, রাহুলকে দিই কত? 7,500। আর প্রীতমকে দিই বাকি টাকাটা 2,500 টাকা, 3,500 টাকা ছিল, এই সরি 4,500 টাকা ছিল। টু এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হচ্ছে। সেভ করে দিই এন্ট্রিটা। একশো এক নম্বর এন্ট্রি কি বলেছে? কমার্স গাইড রিসিভড অ্যান ইনভয়েস ফ্রম রাজ ট্রাভেলস। তাহলে রাজ ট্রাভেলস এর থেকে একটা ইনভয়েস পেয়েছি 6,200 টাকা, যার মধ্যে 3,000 টাকা ক্যাব হায়ারিং চার্জেস আর 3,200 টাকা আউট স্টেশন ট্যুর। তাহলে এটা হবে জার্নালে চলে যাবে, জার্নালে। জার্নালের জন্য F7 প্রেস করব। কি হবে? লেখো প্রথমে ক্যাব হায়ারিং চার্জেস। ঠিক আছে, কত টাকা ছিল? 3,000 টাকা। আউট স্টেশন ট্যুর অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 3,300 টাকা। এই যে এই সার্ভিসটা আমরা রাজ ট্রাভেলস এর থেকে নিলাম, কারণ সার্ভিস নিয়েছি, ওকে যখন পেমেন্ট করি তাহলে ও টাকাটা পাবে। তাহলে লাইবিলিটি বাড়ছে, কেইট হবে, রাজ ট্রাভেলস কেইট হবে। তাহলে দেখো তো অ্যামাউন্টটা কি ঠিক আছে নাকি? 3,000 আর 3,200, সরি। নতুন একটা বিল ক্রিয়েট হয়েছে, তাহলে ক্লিক করো নিউ রেফারেন্স। এবার বলছি কমার্স গাইড রিসিভ 50,000 বাই চেক, 50,000 টাকা চেক পাচ্ছ অ্যাজ কনসাল্টিং রেভিনিউ ফ্রম গুপ্তা টেকনোলজিস। ঠিক আছে, তো গুপ্তা টেকনোলজি থেকে একটা 50,000 টাকার কনসাল্টিং রেভিনিউ পাচ্ছি। তাহলে তো বুঝতে পারছি কনসাল্টিং রেভিনিউ মানে আমি গুপ্তা টেকনোলজিকে কনসাল্টিং রেভিনিউ দিয়েছি, মানে সার্ভিস দিয়েছি। সার্ভিস দিয়েছি, তার সার্ভিস দিলে ইনকাম হয়, ইনকামটাকে এইট হবে। এখানে ইনকাম হচ্ছে কনসাল্টিং রেভিনিউ। আর চেক আসছে, চেকটা ব্যাংকে ফেলবো, ব্যাংক বাড়বে। তাহলে এইচডিএফসি ব্যাংক ডেবিট টু কনসাল্টিং রেভিনিউ, এটা রিসিভ ভাউচার হবে। কনসাল্টিং রেভিনিউ এইট হবে 50,000, আর এইচডিএফসি ব্যাংক ডেবিট হয়ে গেল। এন্ট্রিটা কমপ্লিট। 103 নম্বর ট্রানজাকশন কি বলেছে? বলছে কমার্স গাইড উইথড্র 30,000 ক্যাশ ফ্রম এইচডিএফসি ব্যাংক। মানে কোচিং সেন্টার 30,000 টাকা তুলেছে, 30,000 টাকা ক্যাশ তুলেছে কোথা থেকে? ব্যাংকের থেকে। তাহলে ব্যাংকের থেকে তুলছে মানে ব্যাংক কমলো আর ক্যাশ বাড়লো, তাই না? ব্যাংক কমলো, ক্যাশ বাড়লো। তো এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রিতে হবে, কন্ট্রা এন্ট্রি মানে F4 ভাউচার প্রেস করবে। F4 প্রেস করলাম। তাহলে ব্যাংক কমলো, ক্যাশ বাড়লো। তাহলে টুতে লিখবে এইচডিএফসি ব্যাংক 30,000।
আর বাড়িতে লিখবো ক্যাশ 30,000 হয়ে গেল। এন্ট্রি কমপ্লিট এটা। এবার 104 নম্বর ট্রানজাকশন কি বলেছে? বলছে কমার্স গাইড পেড 750 ইন ক্যাশ টুয়ার্ডস অফিস মেইনটেনেন্স চার্জেস। এটাও তো খরচা। তাহলে পেমেন্ট ভাউচারে করো, পেমেন্ট ভাউচারে যাও, অফিস মেইনটেনেন্স এক্সপেন্সেস। কি লিখবো? পেমেন্ট ভাউচার F5 প্রেস করবো, লিখবো অফিস মেইনটেনেন্স অ্যাকাউন্ট ডেবিট। দেখো কত টাকা, 750। ঠিক আছে। টু কি হবে? ক্যাশ, ক্যাশের মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে। এন্ট্রিটা সেভ করবো। 105 নম্বর এন্ট্রি বলেছে, খুব ভালো এন্ট্রি। বলছে কমার্স গাইড পারচেজ অফিস ইকুইপমেন্ট, মানে আমাদের কোচিং সেন্টার একটা অফিস ইকুইপমেন্ট কিনেছে 12,000 টাকা দিয়ে। তাহলে কোচিং সেন্টারে আসছে কি স্যার? একটা ইকুইপমেন্ট আসছে, এটা তো একটা অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়ছে মানে ডেবিট, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্টটা হবে ডেবিট। ঠিক আছে, কিন্তু কার থেকে? কি যে ধারে কেনা হচ্ছে এই ইকুইপমেন্টটা, কার থেকে? টেকনোক্রাট। টেকনোক্রাটের থেকে ধারে কেনা হচ্ছে। তাহলে যাদের থেকে ধারে কেনা হয় তাদেরকে বলা হয় ক্রেডিটার্স, মানে লাইবিলিটি। তাহলে জার্নালটা হবে অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু টেকনোক্রাট। তাহলে লেখো পেমেন্ট ভাউচারে আসবে। পেমেন্ট ভাউচারে আসবে না, পেমেন্ট ভাউচারে আসবে না, এটা পেমেন্ট ভাউচারে আসবে না, এটা জার্নাল ভাউচারে আসবে। কারণ এই ট্রানজাকশনটা ধারে হয়েছে, ধারে ট্রানজাকশন হলে, ধারে যদি ট্রানজাকশন হয় সেটা চলে যাবে তোমার কোথায়? সেটা চলে যাবে জার্নালে। F7 প্রেস করবো, লেখো অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। অফিস ইকুইপমেন্ট খোলা নেই, তাহলে এই লেজারটা ক্রিয়েট করতে হবে। কি করে ক্রিয়েট করবো? অল সি প্রেস করো, অল সি, লেখো অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। অফিস ইকুইপমেন্ট কিসের আন্ডারে আসবে? ফিক্সড অ্যাসেট, এখানে এফ প্রেস করো, ফিক্সড অ্যাসেটস। সেভ করে দাও এন্ট্রিটা। দেখতে হবে কত টাকার ইকুইপমেন্ট কেনা হয়েছে। ইকুইপমেন্ট কেনা যায় 12,000 টাকা দিয়ে। কার থেকে কেনা হয়েছে? টেকনোক্রাট। টু হবে টেকনোক্রাট। টেকনোক্রাট অ্যাকাউন্ট খোলা নেই, খুলতে হবে। তাহলে অল সি প্রেস করো, অল সি। টেকনোক্রাট যার থেকে ধারে আমরা কিনি তাকে কি বলে? কেইটার্স। কেইটার্স লেখো, এটা কেইটার্স। ঠিক আছে। মেনটেন বিল বাই বিল ইয়েস হবে, আর বাকিটা সেভ করে বেরিয়ে যাও। নতুন বিল ক্রিয়েট হলো, নিউ রেফারেন্স। পুরোটা পড়ে নি, তারপরে কি বলেছে? দ্য অ্যাসেট ডাজ নট হ্যাভ এনি ডিসপোজাল ভ্যালু। অর্থাৎ এই যে ইকুইপমেন্ট কিনেছি এর কোনো ডিসপোজাল, মানে সেল করে কিছু পাওয়া যাবে না। কবে? আফটার ইটস ইউজফুল লাইফ, এর লাইফের শেষে, লাইফ 6 বছর। 6 বছর পর যদি এটা বেচো কিছুই পাওয়া যাবে, এটা বলতে চেয়েছে। 106 নম্বর ট্রানজাকশন কি বলেছে? কমার্স গাইড পেড 1450 বাই চেক টুয়ার্ডস মোবাইল ফোন বিল চার্জেস। বা সিম্পল দিয়েছে, মোবাইল ফোন বিল চার্জেস পেমেন্ট করেছো 1450 দিয়ে। তাহলে লিখো এটা পেমেন্ট ভাউচার, F5 প্রেস করবো, মোবাইল ফোন বিল অ্যাকাউন্ট ডেবিট।
1450। টু কি চেকের মাধ্যমে, মানে এইচডিএফসি ব্যাংক। একশো সাত নম্বর ট্রানজাকশন কি বলতে দিয়েছে? কমার্স গাইড পেড 850 ইন ক্যাশ টুয়ার্ডস ইলেকট্রিসিটি বিল। তাহলে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করা হয়েছে ক্যাশের মাধ্যমে 850 দিয়ে। তাহলে পেমেন্ট ভাউচারে আসবে, ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্ট ডেবিট হবে কত? 850। আর ক্যাশটা হবে ক্রেডিট। 108 নম্বর ট্রানজাকশন কি বলছে? কমার্স গাইড রিএম্বার্স কনভেন্স বিল অ্যামাউন্টিং টু রুপিস 1100 ইন ক্যাশ টু প্রীতম। মানে ওই এটাও খরচা, কনভেন্স বিল 1100 টাকা। তাহলে পেমেন্টটা কি লিখবো? কনভেন্স বিল অ্যাকাউন্ট ডেবিট। কত? 850 ছিল মনে হচ্ছে, ক্যাশের মাধ্যমে। সরি, কনভেন্স বিল তো 1100 টাকা ছিল। হয়ে গেল, এন্ট্রিটা সেভ করে দেবো। নেক্সট 109 নম্বর ট্রানজাকশন কি বলেছে? বলছে কমার্স গাইড পেড 12,000 টাকা বাই চেক টু টেকনোক্রাট। মানে আমাদের কোচিং সেন্টার 12,000 টাকা চেক দিয়েছে টেকনোকার্টকে। স্যার কেন 12,000 টাকা দিয়ে? তুমি ভাবো, টেকনোকার্টের থেকে তুমি একটা অফিস ইকুইপমেন্ট কিনলে 12,000 টাকা দিয়ে তাকে পেমেন্ট করতে হবে না? এটা পেমেন্ট ভাউচার, এটা পেমেন্ট ভাউচারে যাবে। কাকে পেমেন্ট করছো? টেকনোকার্টকে। তাহলে টেকনোকার্ট হবে ডেবিট। কত টাকা? 12,000 টাকা। এগেনস্ট রেফারেন্স হবে, কারণ না কোনো না কোনো একটা বিলের এগেনস্টে পেমেন্ট করছো, তাই এগেনস্ট রেফারেন্স। এই দেখো, এই বিলটার এগেনস্টে পেমেন্ট করা হচ্ছে। এন্টার মারো। টু কি হবে? চেক দিয়েছো মানে এইচডিএফসি ব্যাংক। এবার 110 নম্বর কি বলছে? কমার্স গাইড রেজ অ্যান্ড ইনভয়েস, ঠিক আছে তো, ফর রুপিস 42,500 অন ম্যাক ডিজাইনার ফর কনসালটেন্সি সার্ভিস। ঠিক আছে তো। তো ম্যাক ডিজাইনার কে, ম্যাক ডিজাইনার একটা কোম্পানি, ওকে আমরা সার্ভিস দিয়েছি, সার্ভিস দিয়েছি ওকে আমরা। ঠিক আছে তো, ওকে আমরা সার্ভিস দিয়েছি। তো সার্ভিস দিয়েছি মানে তো আমাদের ইনকাম হয়ে গেল, তাই না? সার্ভিস দিয়ে মানে ইনকাম হয়ে গেল, তাহলে কনসালটেন্সি সার্ভিসটা কি হবে? কনসালটেন্সি রেভিনিউটা আমাদের ইনকাম ক্রেডিট বসে যাবে। আর এই যে সার্ভিস দিয়েছি, ঠিক আছে, তার বদলে টাকা পেয়েছি, কিছু বলেনি এখনো। তাহলে ধরে নিচ্ছি টাকা পাইনি কিন্তু ফিউচারে পাবো। ঠিক আছে, টাকা পাইনি কিন্তু ফিউচারে পাবো।
ঠিক আছে? তা কাকে আমরা সার্ভিস দিয়েছি? সার্ভিস দিয়েছি ম্যাক, তাই তো? সার্ভিস দিয়েছি কাকে? ম্যাক ডিজাইনারকে আমরা সার্ভিস দিলে, তাহলে যাদেরকে আমরা সার্ভিস দিয়েছি অথচ যাতে টাকা পাইনি, তো তাকে টাকা পাবো তো মানে ম্যাক এন্টারপ্রাইজ না কি ছিল? ম্যাক এন্টারপ্রাইজ না? ম্যাক ডিজাইনার হচ্ছে ডেটার্স। ম্যাক ডিজাইনার হচ্ছে ডেটার্স। তাহলে এটা এটা হচ্ছে এটা হচ্ছে তোমার জার্নাল ভাউচারে আসবে, কারণ আমি তো টাকা পাইনি, তো আমি সার্ভিস দিয়ে টাকা পাইনি, টাকা ফিউচারে পাবো, তাহলে এটা জার্নালে চলে যাবে। F7 তো লেখো ম্যাক, ম্যাক তো লেজার খোলা নেই, খুলতে হবে, লেখো অল সি প্রেস করো, ম্যাক ডিজাইনার অ্যাকাউন্ট, সানডে ডেটার্স হবে, মেনটেন বিল বাই বিল, ইয়েস, বাকি সব ঠিক আছে, সেভ করে বেরিয়ে যাবে। কত টাকার সার্ভিস দিয়েছি দেখা যাক। 42,500 এর সার্ভিস, 42,500 দেখো, 42,500, সরি এখানে ভুল করে অনেক অ্যাকাউন্ট করে দিয়েছিলাম, একটা নতুন বিল ক্রিয়েট হচ্ছে, তাহলে নিউ রেফারেন্স হবে। টু 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 কি হবে? তুমি সার্ভিস দিয়ে দিয়ে ইনকাম, এখানে ইনকামটা কে হবে? কনসাল্টিং রেভিনিউ। নেক্সট কি বলছে? কমার্স গাইড রিসিভ 15,550 ইন ক্যাশ ফ্রম তৃপ্তি সফটওয়্যার সলিউশন। তৃপ্তি সফটওয়্যার সলিউশন থেকে তুমি 15,550 টাকা ক্যাশ পাচ্ছ, রিসিভ ভাউচারে আসবে, রিসিভ ভাউচার। তাহলে F6 প্রেস করো, তৃপ্তি সফটওয়্যার সলিউশন থেকে টাকা পাচ্ছ, যার থেকে পাচ্ছ তার নাম লেখো ক্রেডিট, ক্রেডিট লেখো তৃপ্তি। কত টাকা পাও? 15,550। দেখো 15,550 টাকাই শো করছে ওখানে, দেখতে পাচ্ছ তো? কারেন্ট ব্যালেন্স দেখো, এই যে লেখা আছে, লেখা দেখাচ্ছে যে কারেন্ট ব্যালেন্স 55,550, তো এখানে লেখো এই টাকাটাই পাচ্ছ এই ক্যাশের মাধ্যমে। এগেন্স্ট রেফারেন্স মানে কোনটা কোনো বিলের এগেন্স্টে টাকাটা পাচ্ছে, তাই এগেন্স্ট রেফারেন্স করবো, ঠিক আছে তো? 15,000 সিলেক্ট করলাম, তারপর এখানে 15,550 টাকা পেয়েছো, তার মানে দুটো বিল ছিল, 15,000 টাকার বিল শোধ হয়ে গেল, এবার 550 টাকার বিল, এটাও শোধ হয়ে গেল, এটি শেষ এন্ট্রিটা। নেক্সট, কমার্স গাইড উইথড্র 6,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে মালিক 6,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে এটা পেমেন্ট ভাউচারে চলে আসবে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হবে 6,000 টাকা, টু ক্যাশ হবে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, হয়ে গেল, এটা শেষ। লাস্ট পয়েন্ট বলছে কমার্স গাইড পেড 7,500 চেক টুয়ার্ডস প্রফেশনাল চার্জেস ফর ইন্টারনাল অডিট অফ অ্যাকাউন্টস। দেখো আমরা যে ব্যবসা করছি, আমাদের যে বিজনেস আছে, তো সেখানে অ্যাকাউন্টস করা হয়, নর্মাল যে অ্যাকাউন্টেন্ট থাকে সে অ্যাকাউন্টসের কাজটা করে সারা বছর ধরে, কিন্তু কিন্তু কখনো কখনো না প্রফেশনালকে নিয়ে আসতে হয়, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে, সিএ কে নিয়ে আসতে হয়, যে কিনা অডিটিং করবে, অর্থাৎ যে নর্মাল যে অ্যাকাউন্টেন্ট কাজ করেছে, সেটা কাজ করেছে, তার অ্যাকাউন্টসটা একটু চেক করবে, তার জন্য অডিটর নিয়ে আসতে হয়, অর্থাৎ এ থেকে বলা হয় ইন্টারনাল অডিট, ও অডিটিং করবে, তার জন্য তাকে কিছু চার্জ দিতে হবে, সে কত টাকা চার্জ করে? 7,500 টাকা, ঠিক আছে তো? তো চলো এটা পেমেন্ট ভাউচার, পেমেন্ট ভাউচার কি লিখবে? প্রফেশনাল চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, তো লেজার খোলা নেই, লেজার ক্রিয়েট করতে হবে, তাহলে লেখো অল সি প্রেস করো, প্রফেশনাল চার্জেস অ্যাকাউন্ট, ঠিক আছে, নতুন খুললাম, এটা কেউ এক ধরনের খরচা, তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নেই, সেভ করবো, এখান থেকে ডাইরেক্ট সেভ করতে গেলে কন্ট্রোল এ প্রেস করে দাও, কত টাকা? 7,500 ডেবিট, টু কিসের মাধ্যমে পেমেন্ট হচ্ছে দেখো, চেক মানে এইচডিএফসি ব্যাংক, লেখো এইচডিএফসি ব্যাংক, শেষ, হয়ে গেল।
এই অবস্থায় যদি আমরা পিএল দেখতে চাই তাহলে কি করো, পি প্রেস করো। ডিটেলসে দেখতে চাইলে অল্ট F1 প্রেস করো, হয়ে গেল পিএল। এই হচ্ছে পিএল। যদি তুমি ব্যালেন্স শিট দেখতে চাও তাহলে বি প্রেস করো। ডিটেলসে দেখতে চাইলে অল্ট F1 প্রেস করো। ঠিক আছে, দেখতে পেয়েছো? এবার কি কি ট্রানজাকশন করেছিল যদি দেখতে চাও তাহলে কিচ্ছু করতে হবে না, ডিডি প্রেস করো। এই দেখো, এইগুলো হচ্ছে তুমি সব ডিসেম্বর মাসে ট্রানজাকশন করেছো, কিন্তু তুমি এপ্রিল থেকে ডিসেম্বর অব্দি কি কি ট্রানজাকশন করেছো সেটা দেখতে চাইলে কিচ্ছু না, তোমাকে অল্ট F2 প্রেস করতে হবে। 1/4 থেকে 31/12 এত সব এন্ট্রি করেছো। ঠিক আছে, 9 মাসের কাজ হয়ে গেছে আমাদের পুরো। এবার ট্রায়াল ব্যালেন্স দেখতে চাইলে টি, তারপর টি প্রেস করো। এবার ডিটেলস দেখতে চাইলে অল্ট F1 প্রেস করে দাও। এই হলো আমাদের ট্রায়াল ব্যালেন্স। তাহলে আশা করি বুঝতে পারলে। তো আজকের ক্লাসে আমরা নভেম্বর আর ডিসেম্বর মাসে এন্ট্রি করালাম। ঠিক আছে, চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে আরো দুটো দুটো করে মাস করছি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে।